দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া। বহু বছরের প্রত্যাশার পর অবশেষে সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেল উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলা শহর। সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি সিটি কর্পোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন। এই যে এখানে এতক্ষণ কি করলাম জানেন? কি করলাম বলেন তো? আপনাদের বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া শহরে মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা ২০০১ সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সিটি কর্পোরেশন ঘোষণার পরপরই উৎসবের আমেজে মেতে ওঠেন বগুড়াবাসী। সিটি কর্পোরেশন চত্বরে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন স্থানীয়রা। আমরা চাই আমাদের তারেক রহমান বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার সন্তান। বিগত ১৭ বছর স্বৈরাচার সরকার আমলে কিন্তু বগুড়াবাসী অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। বগুড়ার লোক কোনো চাকরি পায়নি, সব দিক দিয়ে অবহেলিত বগুড়া শহর। আমাদের সন্তান বগুড়ার প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমরা চাই মহিলাদের জন্য একটা কর্মসংস্থান করতে, দিন শেষে যাতে আমরা ঘরে ফিরতে পারি, কর্মসংস্থানে কর্ম করে নিয়ে যায়, বাচ্চাদের যাতে মানুষ করতে পারি। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। মহিলাদের শিক্ষা অগ্রগতির জন্য আমাদের ক্যাডেট কলেজ দরকার এবং উইমেন্স ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, শুধু আমাদের বিমানবন্দর ছিল না বিধায় খালেদা জিয়ার সময় এটা চিটাগাঙে চলে গেছে। এটা আমাদের ব্যর্থতা। ওই জন্য আমাদের আগে আমাদের বিমানবন্দরটা হইলে, বিশ্ববিদ্যালয় হইলে আমাদের কর্মসংস্থানও বাড়বে, পাশাপাশি শিক্ষার মানও বাড়বে। ২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসার করে আশেপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সেই সময় থেকেই বগুড়াকে সিটি কর্পোরেশন উন্নত করার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল। দেশে ১৩তম সিটি কর্পোরেশনের আত্মপ্রকাশ করলো বগুড়া। প্রধানমন্ত্রীর হাত ধরেই এক উন্নয়নের রোল মডেল জেলা হিসেবে গড়ে উঠবে, এমনটি প্রত্যাশা করছেন বগুড়াবাসী। আব্দুল মমিন, ঢাকা পোস্ট, বগুড়া।